নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে কিন্তু কোনো রকম মাছ মাংস রান্না নিয়ে আসিনি, কয়েকটা ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ একটা নাস্তা রেসিপি করে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই রেসিপিটা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট, তাছাড়া আপনারা লাঞ্চ বক্সেও দিতে পারেন। আর এই রেসিপিটা খেতে গেলে আলাদা করে কিছু লাগবে না, খুব সহজভাবে বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর কদিন পরে পরি বলবে আমাকে দাও, আমাকে দাও, আমাকে এটা বানিয়ে দাও দাদু, তখন তোমার ভাগে কমে যাবে। আমার কি আছে, আমার হয় হোক না হয় নেই নেই, যা হচ্ছে যে নাও হয় তবু আমার দাদু কি বলে, হ্যাঁ 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 বলে দিয়েছে। আজকে রেসিপিটার জন্য পেঁয়াজ কুচি একটু বেশি লাগবে, তার সঙ্গে আদা রসুন কুচিও লাগবে। দিদি ওদিকে কুচানো শুরু করে দিয়েছে, আমি আটাটা মেখে নেব। ডোয়ের জন্য নিয়েছি গমের আটা, লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো। এক বাটি গমের আটা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভালো করে আটার সঙ্গে সব কিছু মিশিয়ে নেব। ও দিদি, তুমি পেঁয়াজগুলো কুচাচ্ছ যেরকম অমলেটের পেঁয়াজ কুচাও, তার থেকে একটু বড় সাইজের করে কুচাও। প্রথমে শুকনো সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি, এবার তেল দেব। তেল গরম দাদুকে আর গান শোনাতে হবে না, পরেই গান শুনে দিচ্ছে। আমি পরীক্ষা নিয়ে চলে যাচ্ছি, এবার হয়ে গেলে খাওয়ার সময় আসবে। এই যে এরকম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, ঠিক আছে ওই সাইজটা। এই দেখুন আটার কালার একদম চেঞ্জ হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ডোটা মাখিয়ে নেব। এটা কি ময়দা দিয়ে হবে নি, গমের আটা ছাড়া? কেন হবে নি, গমের আটা ছাড়া ময়দা দিয়েও হবে, তবে গমের আটা দিয়ে করলে এটা খেতে বেশি ভালো লাগবে, গমের আটার স্বাদ বেশি। আরে গমের আটা রুটি তো আমি খেয়েছি, হ্যাঁ হ্যাঁ, তাই এরকম নতুন ডিজাইনের যে করতেছু, তাই প্রথম আজকে খাবো। আর নতুন তো হওয়ারই স্বাভাবিক, পপি কিচেন সব সময় নতুন, দৈনিক নতুন। আর একটু জল দেব। এখন কি বোঝা যাচ্ছে আর যে এটা আটা? দেখো এখন রং পাল্টে গেছে। আজকে তো অর্জুন নেই, অর্জুন থাকলে না আর এখান থেকে নড়তে হয়নি। অর্জুন এসে পড়বে, দেখো না, হ্যাঁ ও ঠিক সময় এসে পড়বে। এই দেখুন সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি, চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। আজকে আমি যে পুরটা বানাবো আলু ছাড়া সম্পূর্ণ ভিন্ন স্বাদের পুর হবে। আপনারা দেখতে থাকুন কিভাবে পুরটা তৈরি করি। সাদা তেল, গোটা জিরে, আদা রসুন কুচি দেব, আদা রসুন কুচি। আজকে কিন্তু মেন পুরটা হবে পেঁয়াজ দিয়ে, তাই পেঁয়াজ কুচি একটু বেশি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, ওকে আমি কি লেচি কেটে নেবো? হ্যাঁ, এ দেখো লুচির থেকে একটু বড় বড় সাইজ করবে। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা করে নেড়ে নিয়েছি। এবার ওপর দিয়ে গুঁড়ো মশলা দেব। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আমচুর পাউডার, গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ওপর দিয়ে এবার বেসন দেব। বেসন একদম অল্প দেব। পেঁয়াজের পুরটা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে এখানে আপনারা চিনিও দিতে পারেন। আজকে আমি চিনি ছাড়াই করব। এই দেখুন পেঁয়াজের পুর একদম রেডি হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি দিয়েই নামিয়ে নেব। ধনেপাতা কুচি। আজকে নাস্তার জন্য পেঁয়াজের পুর কিন্তু একদম রেডি। এবার ঢেলে নেব। ভিডিওর প্রথমেই আমি আপনাদের বলেছিলাম বাচ্চাদের টিফিন বক্সের জন্য কিন্তু আজকের এই মেনুটা একদম পারফেক্ট। তার কারণ হলো এই যে প্রত্যেক বাচ্চাই ম্যাগি বলুন, চাউমিন বলুন খেতে ভালোবাসে। আজকে ম্যাগি মশলা নিয়েছি, ম্যাগির স্বাদে কিন্তু আজকে এই রেসিপিটা বানাবো। এই যে ম্যাগি মশলা পুরের ওপর দিয়ে ছড়িয়ে দেব। ম্যাগি মশলাটা পুরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, লেচির সাইজটা ঠিক এইরকম হবে।
এর থেকে বড় সাইজ কিংবা এর থেকে ছোট সাইজের করলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না। তেল আর আটা ময়দা ছাড়া আমি এমনিই বেলে নেব, আটা তো কিছুই লাগবে না। এই দেখুন লুচির মতো করে বেলে নিয়েছি, খুব বেশি মোটাও নেই খুব বেশি পাতলাও নয়। এবার এই 1 চামচ করে পেঁয়াজের পুরটা মাঝখানে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারেন। আমি মোমো যেরকম ভাঁজ দেয় সেরকম ভাঁজ দিয়ে দিয়ে ডিজাইনটা করে নেব। খুব সাবধানে আস্তে আস্তে এই ডিজাইনটা করতে হবে। মাঝখানটা এবার এইভাবে হালকা করে চিপে দেব। এই দেখুন একটা হয়ে গেল। একই রকম ভাবে আবারও বেলে নেব। আবারও 2 চামচ করে পুর দেব। আলতো হাতে একটু সময় নিয়ে ধীরে ধীরে এই ডিজাইনটা করব। কোনো বাচ্চাকে যদি টিফিনে এটা বানিয়ে দেন বারবার কিন্তু এটাই চাইবে। যে বাচ্চারা খাবে খাবে তার কি আছে, বুড়োরা খাবে নি? হ্যাঁ বুড়োরা খাবে নি? তুমি জানা যে খাবে নি? না, হ্যাঁ বাচ্চাদের হচ্ছে যখন। না দাদু এখন তুমিও বাচ্চা। এই দেখুন আবারও একটা হয়ে গেল। আবারও 1 চামচ পুর নেব। এতে একটু চিকেন দিলে বেশ ভালো হতো। ভালো হতো কিন্তু আজকে পেঁয়াজ দিয়ে করছি, আপনারা চাইলে চিকেনের পুরও দিতে পারেন। কিমা করে বেশ। হ্যাঁ চিকেন কিমার পুর। দেখতে দেখতে এখানে অনেকগুলো আমি করে নিয়েছি, আর 3টে বাকি আছে দিদি করবে। এইগুলো আমি এবার ভেজে নেব। দেখুন দেখতে কেমন হয়েছে, খুব সুন্দর লাগছে। হ্যালো, হচ্ছে ভালো, খাবো ভালো, যাবো ভালো। আজকে ভাজার জন্য তাওয়া নিয়েছি, একসঙ্গে অনেকগুলো করে ভেজে নেব। সাদা তেল, তেল হালকা গরম হবে ওই অবস্থাতেই কিন্তু ভেজে নিতে হবে। এবার এইগুলো আমি ভেজে নেব। এই দেখুন ধীরে ধীরে ফোলা শুরু হচ্ছে। এইগুলো খুব বেশি লাল লাল করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, তাই এরকম অবস্থায় তুলে নিতে হবে। ও দাদু ভালো হচ্ছে? হ্যাঁ রে। কিরকম লাগছে দেখুন। সব পুর শেষ, এটা হলেই হয়ে যাবে। এইগুলোও ভাজা হয়ে গেল, তুলে নেব। একদম চট জলদি হয়ে যাচ্ছে দাদু, বুঝতে পারছো? হ্যাঁ রে। বাচ্চারা তো টিফিন খাওয়ার জন্য তাড়াহুড়ো করে, আপনারা কম সময়ে এই টিফিনটা বানিয়ে দিতে পারেন। এইগুলোও কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর দেখুন কীরকম ফুলছে। এই যে 1 থালা ভাজা হয়ে গেল, আর ওদিকে সবাই বসে পড়েছে। এবার গরম গরম দিয়ে দেব। আজকে অর্জুন চলে এসেছে স্কুল থেকে, এসে একদম বসে পড়েছে, মানে 1 সেকেন্ড হয়নি আমি চলে এসেছি। একদম গরম গরম। ওই যে পকোড়া না কি ওইগুলো তুই খেয়ে বলবি। বেশ সুন্দর নাস্তা বানিয়েছে। কিসের নাস্তা আগে খাও? অর্জুন এনে দাদু কটা নিবে গো? আমি খাবো একটা, তুমি যা দাও দাও। খাবে কি একটা? হ্যাঁ, দুটো দিচ্ছি, দুটোই দুটো খেতে খাবে। হবে। একটা ভেঙে আপনাদের দেখাই ভেতরটা কেমন লাগছে দেখতে। এই দেখুন একদম পুর ঠাসা।
বৃষ্টি হবে একটু পরে হেভি খেয়ে দেখ শুধু কেমন লাগছে। আমি দেখছি কিন্তু কিসের এখনো বুঝতেই পারিনি। খা। ওটা কি পেঁয়াজ দিয়েছো? হুম, পেঁয়াজের পুর ভরা। ম্যাগির মতো খেতে। ম্যাগি মশলা দেওয়া আছে। হুম। এক ধরনের পেঁয়াজ দিয়ে চপ খেতে সুন্দর লেগেছে, খাচ্ছি ভালো। একটা খেলে হবে নি, দুটো খেতে ইচ্ছা করবে। পেঁয়াজকে বাটে। আর এই যে এইগুলো এমনি ওইগুলো গলে যেত মনে হয়। আমি আজকে খাবো নি, আমার আজকে বার আছে। তুমি নিয়ে যাবে, কালকে খেয়ে নিয়ে গিয়ে আমি রেখে দেবো। নিয়ে যে রেখে দেবো, কালকে খাবো গরম করে। গরম করে। কালকে এটা 10 পিস বানিয়ে দেবে। আমার 8টা বন্ধুকে একটা একটা দেবো আর 2টা আমি খাবো। বাবা, তোমাদের ঘরে বাচ্চা ছেলে থাকলে এরকম ভাবে টিফিনে বানিয়ে দেবে। বৌমা যেরকম করে বানালো তারা খেয়ে খুব আনন্দ হবে। এরকম নাস্তা রেসিপি যদি বাচ্চারা পায় একদম টিফিন বক্স ফাঁকা করে দেবে নিমিষেই। কিন্তু আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।